ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইলের নতুন একটি সকালে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম করে নিচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার সমস্ত কাজ করা হয়ে গেল, বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। এখানে এই পুতুলগুলো দেখছো, এগুলো আমার সব মোছা টোছা সব কমপ্লিট। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের একটা বিয়ের ছবি, দাঁড়া ভালো করে দেখাচ্ছি। এই যে এটা আমাদের একটা বিয়ের ছবি। আর এই বাড়িটা তেমন করে রং করা নেই, কারণ এটা হলো একটা ভাড়া বাড়ি, আমরা এখানে ভাড়া থাকি, তার জন্য আলাদা করে ঘরটা এরকম দেখাচ্ছে, রং করা নেই বলে। সব কাজ কমপ্লিট হয়ে গেল। বাবা এই সকালবেলায় ঠান্ডার মধ্যে যে সমস্ত কাজগুলো করা, সেগুলো একটা মেয়ে বা একটা বউই জানে কত কষ্টের। ঠান্ডার মধ্যে জলে হাত দেওয়া, বাপরে বাপ। এখনও পর্যন্ত স্নান হয়নি, খাওয়া হয় না কিছু। ব্রাশ হাতে নিয়ে চলে গেলাম ছাদে। এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে আমার ব্রাশ করতে খুব ভালো লাগে, ব্রাশটা করে নিই। স্নান করে চলে এসেছি, স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। চলো রেডি হয়ে নি, আজকে আমি আর বাবার বাড়িতে যাব বললাম, চলো রেডি হয়ে নি। দেখো 11:30 বেজে গেল, এখন আমি রেডি হইনি। কখন জানি না যাব। মা অলরেডি কতবার ফোন করা শুরু করে দিয়েছে, কখন আসবি কখন আসবি, কিন্তু আমি এখনও রেডি হতেই পারিনি। আর রেডি হয়ে গেছি মোটামুটি, দেখি কখন বেরোনো যায়। চলো তাহলে। বাইরে বেশি একটা ঠান্ডা নেই, তবুও আমি জ্যাকেটটা পরে নিচ্ছি, যদিও বেশি ঠান্ডা লাগবে না। গাড়ি ঘোড়াতে যাবো তো, টোটোতে যাবো, সেজন্য আমি এই জ্যাকেটটা একটুখানি জাস্ট গায়ে নিলাম। এদিকে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি টোটো ধরবো বলে। দেখো দুদিনের বৃষ্টি হয়েছে, রাস্তায় রাস্তায় জল জমে গেছে। আর এটা একটা ছোট্ট পার্ক, বাচ্চারা খেলাধুলা করে। আর তোমাদের সাথে গল্প করতে করতে মেন রাস্তায় চলে আসলাম। টোটোতে উঠে পড়েছি, উঠে দেখো আবার নেমেও পড়লাম, কারণ আমি আগেই বলেছি আমার বাড়িটা বেশি দূরের না, 5 থেকে 10 মিনিটের রাস্তা। এই যে আমি বাড়ি চলে এসেছি, এইটা আমার মা। এসেই খেয়ে নিয়েছি, এরপরে খেয়ে দিয়ে ভাবছি একটু দিদির বাড়িতে যাব। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূর দিদি বাড়ি, সেখানে ভাবছি যাবো। আর এই দেখো এটা আমার ভাই, দেখতে দাদা দাদা লাগে। তো আমি আর আমার মা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি আমার দিদির বাড়িতে। আমার দিদির ছেলেকে নিতে যাচ্ছি, ও আমাদের বাড়িতে প্রচণ্ড মজা করে। আসলে আমার দিদির বাড়িতে তো আমার দিদি আর জামাইবাবু থাকে, ওর ভালো লাগে না একা একা থাকতে, তাই এই যে আমার মা, ওর কাছে ও থাকে। আর আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে, সেখানে ও খেলাধুলা করে, সেজন্য ওর বাড়িতে ভালো লাগে না। সেজন্য আমি এসছি, দিয়ে ওকে এখন আনতে যাচ্ছি। পাপানকে এখন পড়াতে এসছে, তবুও যাই পাপানের সঙ্গে দেখা করে আসি। এসে দেখছি পাপান পড়াশোনা করছে, ওর এখন ওর মামনি পড়াতে এসছে, ও পড়ে নিক, তারপরে দেখি ওর কখন পড়া শেষ হয়, তারপরে আবার ওকে নিয়ে যাব মাঠে। এদিকেও আমাকে পিঠে দিয়ে দিল, আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম, আর খেতে খেতে মায়ের সাথে একটু গল্প করছিলাম। দেখো এইদিকে বদ্দি আবার কি নিয়ে এসছে, পায়েস নিয়ে এসছে। ও পায়েস করেছে, পিঠেও করেছে। পিঠে আগে দেখালাম তোমাদের, এটা পায়েস। এই যে পাপানের পড়া হয়ে গেছে, ওর মামনি পড়িয়ে চলে গেছে, এদিকে মা ওকে খাইয়ে দিচ্ছে, ওই যে মা। আর এটা আমার দিদি। হাই। আমার জামাইবাবু কাজে গিয়েছে, জামাইবাবু নেই বাড়িতে, দেখতে থাকো। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি এখন দিদির বাড়ি যাচ্ছি। তুমি এখন বানান বলে দাও তো। হ্যাপি বার্থডে। ব্যাট বানান। এটা বই। হ্যাঁ, ক্যাট বানান কি? ক্যাট। তুমি অনেক কিছু পারো তাই না? তারপরে দিদি বাড়ি থেকে চলে যাচ্ছি আমরা রাস্তায়, আর পাপানকে নিয়ে মা এর আগে অনেক আগেই চলে গিয়েছে। আমি আর আমার দিদি যাচ্ছি এখন মাঠে যাব। মাঠে গিয়ে পাপান খেলা করে, সেখানে ভাল লাগে আর কি, মাঠে একটু। আর রোদের মধ্যে তো, শীতকালে একটু রোদের মধ্যে বসতে ভাল লাগে। এই দেখো আমাদের মাঠ এটা, এখানে সবাই খেলাধুলা করে। আর ওইখানে আমার মা বসে আছে, তুমি দেখতে পাবে না, একটু পরে দেখাচ্ছি। এটা মাঠ। ওই যে চলে এসছে, ওইখানে পাপান দাঁড়িয়ে আছে। পাপান চলে আসলো এখানে, এই যে। তারপর বাড়ি ফিরে আসছি, মা একটু এগোতে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও।